নমস্কার, সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আমরা জানি এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ ২০২৬ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের টেস্ট এবং ফাইনাল দুটোতেই কিন্তু স্টোরি রাইটিং খুবই ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা খুবই ইম্পর্টেন্ট স্টোরি নিয়ে। স্টোরিটা হচ্ছে লর্ড বুদ্ধ অ্যান্ড বিরিভড মাদার, যে ভগবান বুদ্ধ এবং শোকার্ত মা, এই নিয়ে যে গল্পটা আছে তার উত্তর নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনও সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। চলো শুরু করা যাক আজকের বিষয়। তাহলে দেখো, প্রথমে যখন আমাদের প্রশ্নতে স্টোরি রাইটিং দেবে সেখানে কয়েকটা পয়েন্ট দিয়ে দেবে, সেই পয়েন্টগুলোকে বাড়িয়ে আমাদেরকে ১০০টা ওয়ার্ডের মধ্যে স্টোরি লিখতে হবে মাধ্যমিকে। যে মাধ্যমিকে যে কোনো রাইটিংয়ের ওয়ার্ড লিমিট হচ্ছে 100। তাহলে আমরা চেষ্টা করব ১২-১৪টা কি ১৫টা বাক্য সঠিকভাবে, ছোট হোক ক্ষতি নেই, কিন্তু সঠিক যেন হয় সেরকম ১৪-১৫টা বাক্য আমরা লিখে দিয়ে আসব। আমি একটু বড় করেই লিখেছি যাতে তোমাদের এখান থেকে যদি একটা দুটো বাক্য ভুলেও যাও সমস্যা না হয়। তাহলে প্রথমে আমাদেরকে স্টোরির ক্ষেত্রে কী করতে হবে, একটা টাইটেল দিতে হবে। দেখো কি টাইটেল দিয়েছি, লর্ড বুদ্ধ অ্যান্ড বিরিভড মাদার। তোমরাও এই টাইটেলটা দেবে, ভগবান বুদ্ধ এবং শোকার্ত মা। এবং টাইটেলের প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার কিন্তু ক্যাপিটাল করবে। দরকার হলে প্রত্যেকটা লেটার ক্যাপিটাল করতে পারো, কিন্তু প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার যেন ক্যাপিটাল হয়। দেখো এর মধ্যে আর্টিকেল প্রিপোজিশনটা বা কনজাংশনটাকে তোমরা ছোট হাতের করতে পারো। আমি তোমাদের সাজেশন দেবো যে না, তোমরা ওটা করতে যেও না, অনেকে ভুল করে কোনটা প্রিপোজিশন কোনটা কনজাংশন গন্ডগোল করে দেবে। তাই তোমরা প্রতিটা ওয়ার্ডেরই ফার্স্ট লেটার ক্যাপিটাল করে দেবে। তারপরে দেখো টাইটেলের পরে কি উত্তরটা লিখেছি। দেখো, ওয়ান্স আপন এ টাইম, এক সময়, দেয়ার লিভড এ উইডো ইন এ ভিলেজ, এক গ্রামে একজন বিধবা বাস করতেন। একজন বিধবা মহিলা বাস করতেন উইথ আর অনলি সান, তার একমাত্র পুত্রকে নিয়ে। দো দে ওয়ার পুয়ার, যদিও তারা ছিল খুবই দরিদ্র, দে লেড এ হ্যাপি লাইফ, তারা সুখেই জীবনযাপন করছিল। বাট সাডেনলি, কিন্তু হঠাৎ করে, হার ডিয়ারেস্ট সন, তার প্রিয় পুত্র, ডায়েড, মারা গিয়েছিল, অফ অ্যান আননোন ডিজিজ, অজানা এক রোগে। যে ওই মহিলার প্রিয় পুত্র অজানা এক রোগে মারা গিয়েছিল। শি ক্রাইড হার্ড, সে প্রচণ্ড কান্নাকাটি করতে লাগলো। অ্যাট দ্য প্রিম্যাচিওর ডেথ, অকাল মৃত্যুতে, অফ হার বিলাভেড সন, তার প্রিয় পুত্রের। আগে তো স্বামী মারাই গেছে, আবার তার প্রিয় পুত্রের অকাল মৃত্যুতে ওই মহিলা প্রচণ্ড কান্নাকাটি করতে শুরু করলো। সি ওয়াজ সো ওভারওয়েলমড উইথ গ্রিফ, সে দুঃখে এতটাই বিহ্বল হয়ে গিয়েছিল দ্যাট যে সি কুড নট নো হোয়াট টু ডু, সে কি করবে খুঁজে পাচ্ছিল না। শি হ্যাড হার্ড অ্যাবাউট লর্ড বুদ্ধা, সে শুনেছিল লর্ড বুদ্ধের, গৌতম বুদ্ধের কথা। অ্যান্ড ডিসাইডেড, এবং স্থির করলো, টু গো টু হিম, তার কাছে যাবে। টু গেট ব্যাক, ফিরে পেতে, দ্য লাইফ অফ হার ডেড সন, তার মৃত পুত্রের জীবন। যে ভগবান বুদ্ধের কাছে গিয়ে প্রার্থনা করবো যে আমার মৃত পুত্রের জীবনকে আপনি ফিরিয়ে দেন, এটা সে স্থির করলো। ওয়েন সি রিচ দেয়ার, যখন সে সেখানে পৌঁছালো, মানে যখন ভগবান বুদ্ধের কাছে মেয়েটি তার মৃত পুত্রকে নিয়ে পৌঁছালো, লর্ড বুদ্ধ ওয়াজ প্রিচিং হিজ ফলোয়ার্স, ভগবান বুদ্ধ তখন তার অনুগামীদের ধর্মের বাণী শোনাচ্ছিলেন। প্রিচিং মানে ধর্মের বাণী বলা, যে তিনি তখন তার অনুগামীদের বা তার শিষ্যদের ধর্মের বাণী শোনাচ্ছিলেন। দ্য ওম্যান ক্রায়েড ইন অ্যাগনি, ওই মহিলাটি দুঃখে কাঁদতে শুরু করলো। কি বলছে দেখো, কোমা, ইনভার্টেড কোমার মধ্যে লিখবে, মাই সন ইজ ডেড, আমার পুত্র মৃত। গিভ মাই সনস লাইফ ব্যাক, আমার পুত্রের জীবন ফিরিয়ে দেন। প্লিজ পিটি অন মি, দয়া করে আমার উপর করুণা করুন। লর্ড বুদ্ধ, এখানে আমি বিটা লিখেছি, তোমরা বুদ্ধই লিখবে। লর্ড বুদ্ধ কনসোল্ড দ্য লেডি, ভগবান বুদ্ধ সান্ত্বনা দিলেন ওই মহিলাকে। বাট সি ওয়াজ ইনকনসোলেবল, কিন্তু তিনি কোনো সান্ত্বনাতেই সন্তুষ্ট ছিলেন না। যে ওই মহিলা কিন্তু কোনো সান্ত্বনাতেই চুপ করছিলেন না, তার কান্না সে চালিয়ে যাচ্ছিল। দেন বুদ্ধ শেড, তারপর গৌতম বুদ্ধ বললেন, ইউর সন মে রিগেইন হিজ লাইফ, তোমার পুত্র তার জীবন ফিরে পেতে পারে। ইফ ইউ ক্যান ব্রিং, যদি তুমি আনতে পারো, এ হ্যান্ড ফুল অফ মাস্টার্ড সিডস, এক মুঠো সর্ষে বীজ, ফ্রম এ হাউস, একটা বাড়ি থেকে, হোয়ার নো ওয়ান ডায়েড, যেখানে কেউ কোনোদিন মারা যায়নি। দেখো এই ইয়োর থেকে ডায়েড পর্যন্ত কিন্তু ইনভার্টেড কোমার মধ্যে রাখবে, কারণ এটা ভগবান বুদ্ধের মুখের কথা। দ্য ওম্যান রাশ টু ফাইন্ড আউট, মহিলাটি দৌড়ে গেল খুঁজে বের করতে, হাউস, একটা বাড়ি, হোয়ার নো ওয়ান হ্যাড ডায়েড, যেখানে কেউ কোনোদিন মারা যায়নি। শি মুভড ফ্রম ওয়ান হাউস টু অ্যানাদার, সে এক বাড়ি থেকে অন্য বাড়ি গেল। ওয়ান ভিলেজ টু অ্যানাদার ভিলেজ, এক গ্রাম থেকে অন্য গ্রামে গেল। বাট শি ফাউন্ড নো সাচ হাউস, কিন্তু সে এরকম কোনো বাড়ি পেল না।
হোয়ার নো ওয়ান হ্যাড ডায়েড, যেখানে কেউ মারা যায়নি। মানে যতগুলো বাড়ি সে ঘুরেছে, যতগুলো গ্রামই সে ঘুরেছে, প্রত্যেক বাড়িতে দেখেছে কেউ না কেউ ঠিক মারা গেছে। আফটার হার ফিউটাইল সার্চ, তার ব্যর্থ খোঁজাখুঁজির পর, ফিউটাইল মানে ব্যর্থ, দ্য লেডি কেম টু বুদ্ধ, ওই মহিলাটি বুদ্ধদেবের কাছে এলো, উইথ এ হেভি হার্ট, দুঃখপূর্ণ হৃদয়ে, অ্যান্ড কনফেসড দ্য ট্রুথ, এবং স্বীকার করলো, কনফেসড মানে স্বীকার করা, দ্য ট্রুথ সত্যটা স্বীকার করলো। দেন বুদ্ধ শেড, তারপরে বুদ্ধ বললেন, দেখো আবার কমা দিয়ে ইনভার্টেড কোটেশনের মধ্যে, মাই ডিয়ার, প্রিয়, সরোজ অ্যান্ড ডেথ, দুঃখ এবং মৃত্যু আর কমন টু অল, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। নো ওয়ান ক্যান এসকেপ দেম, কেউ ওটা থেকে রেহাই পায় না। মানে প্রত্যেকের জীবনে দুঃখ, প্রত্যেকের জীবনে মৃত্যু আসবেই, এটা থেকে কেউ মুক্তি পায় না। এখানে ফুল স্টপ দিয়ে ইনভার্টেড কমা শেষ করেছি। দ্য লেডি, মহিলাটি, স্টিল উইপিং, তবুও কাঁদছিল, গ্র্যাজুয়ালি বিকেম কনসোল্ড, ধীরে ধীরে সে সান্ত্বনা পেল। তারপরে দেখো ইনভার্টেড কমা শুরু হচ্ছে, ইউ শুড নট ল্যামেন্ট ওভার ইউর ডেড চাইল্ড, তোমার বিলাপ করা উচিত নয় মৃত পুত্রের জন্য। ওয়ান বর্ন অন আর্থ, একজন যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, মাস্ট ফেস ডেথ, অবশ্যই তাকে মৃত্যুর মুখোমুখি হতে হবে। কোটেশন শেষ, কমা দিয়ে শেড দ্য লর্ড, বললেন ভগবান, মানে এখানে ভগবান বুদ্ধ। লাস্টলি, অবশেষে, দ্য লেডি লেফট দ্য প্লেস, মহিলাটি ওই জায়গা ত্যাগ করলো, আফটার টাচিং বুদ্ধের ফিট, বুদ্ধদেবের পা স্পর্শ করে। মোরাল দেখো, যখন কোনো নীতি গল্প পড়বে অবশ্যই তোমরা মোরালটা লিখবে, না বলা থাকলেও কিন্তু মোরালটা লিখে দেবে। এখানে মোরাল যখন লিখবো কি, আমার যেখানে দেখো গল্পটা লেখা শেষ হলো, পরের লাইনে বাম দিকে যে গিয়ে মোরাল লিখে, মোরাল লেখার পরে কোলন চিহ্ন দেবো, দিয়ে মোরালটা লিখবো, ডেথ ইজ কমন টু অল, মৃত্যু সবার জন্য। আবার একবার বলে দিচ্ছি, কোমা, ফুল স্টপ, কোটেশন, এগুলো একটু ভালো করে খেয়াল করো। তাহলে প্রথমে টাইটেলটা লিখবো, প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল, লর্ড বুদ্ধ অ্যান্ড বিরিভড মাদার। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ উইডো ইন এ ভিলেজ উইথ হার অনলি সান, ফুল স্টপ। দো দে ওয়ার পুয়ার, কমা, দে লেড এ হ্যাপি লাইফ, ফুল স্টপ। But suddenly her dearest son died of an unknown disease, full stop. She cried hard at the premature death of her beloved son, full stop. She was so overwhelmed with grief that she could not know what to do, full stop. She had heard about Lord Buddha and decided to go to him to get back the life of her dead son, full stop. When she reached there, comma, Lord Buddha was preaching his followers, full stop. The woman cried in agony, comma, ইনভার্টেড কমা শুরু, ইনভার্টেড কমার মধ্যে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লিখবে অবশ্যই। মাই সন ইজ ডেড, কমা, গিভ মাই সনস লাইফ ব্যাক, ফুল স্টপ। প্লিজ পিটি অন মি, ফুল স্টপ, ইনভার্টেড কমা শেষ। লর্ড বুদ্ধ কনসোল্ড দ্য লেডি বাট শি ওয়াজ ইনকনসোলেবল, ফুল স্টপ। Then Buddha said, comma, inverted comma শুরু, your son may regain his life if you can bring a handful of mustard seeds from a house where no one died, inverted comma শেষ। তাহলে দেখো ইওরেতে ইনভার্টেড কোমাটা শুরু হয়েছিল, ডায়েডে শেষ হলো। দ্য ওম্যান রাশ টু ফাইন্ড আউট এ হাউস হোয়ার নো ওয়ান হ্যাড ডায়েড, ফুল স্টপ। She moved from one house to another, semicolon, one village to another village, full stop. But she found no such house where no one had died, full stop. After her futile search, comma, the lady came to Buddha with a heavy heart and confessed the truth, full stop. Then Buddha said, comma, inverted comma shuru, my dear, ইনভার্টেড কমার মধ্যে ফার্স্ট লেটার ক্যাপিটাল, ওই জন্য এমটা ক্যাপিটাল করেছি। মাই ডিয়ারের পরে কমা, সরোজ অ্যান্ড ডেথ আর কমন টু অল, ফুল স্টপ। নো ওয়ান ক্যান এসকেপ দেম, ফুল স্টপ, ইনভার্টেড কমা শেষ। দ্য লেডি, কমা, স্টিল উইপিং, আবার কমা, গ্র্যাজুয়ালি বিকেম কনসোল্ড, ফুল স্টপ। দেখো ইনভার্টেড কমা শুরু হচ্ছে, ইউ শুড নট ল্যামেন্ট ওভার ইউর ডেড চাইল্ড, ফুল স্টপ। ওয়ান বর্ন অন আর্থ মাস্ট ফেস ডেথ, ইনভার্টেড কমা শেষ, কমা দিয়ে শেড দ্য লর্ড, ফুল স্টপ। লাস্টলি, কমা, দ্য লেডি লেফট প্লেস আফটার টাচিং বুদ্ধাস ফিট, ফুল স্টপ।
যার যেখানে স্টোরিটা শেষ হচ্ছে শেষ করে দিয়ে পরের লাইনে বাম দিকে মোরাল দিয়ে কোলন চিহ্ন দিয়ে লিখবে ডেথ ইজ কমন টু অল। আর যতবার বুদ্ধ বা লর্ড বুদ্ধ লিখবে সেটা যদি সেন্টেন্সের মাঝেও হয় অবশ্যই এল এবং বি এ দুটো কিন্তু তোমরা ক্যাপিটাল করবে। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম এবছর অর্থাৎ 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা স্টোরি, লর্ড বুদ্ধ অ্যান্ড বেরিপ্ট মাদার। এই স্টোরিটার উত্তর নিয়ে ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর আমি অলরেডি এবছর মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট এরকম কিছু পার্সোনাল লেটার, নোটিশ, প্রসেস রাইটিং এসব নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সেগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। আর আরও বেশ কয়েকটা ইম্পর্টেন্ট রাইটিং যেগুলো এবছর মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট তা নিয়ে পরপর ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করে যাব, তাই তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করতে থাকবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।